বিএনপি তো ক্ষমতায় আসবেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ আমরা তো অবশ্যই বিজয় লাভ করব। করবো না 100 বার করব। তো সেই জন্য আপনাদেরকে সবাইকে একজোট হতে হবে, আবার সেই অধিকার ফিরিয়ে আনতে হবে। আবার এলাকায় তো কাঁচা রাস্তা খুব একটা নাই, সমস্তই পাকা হয়ে গেছে। যেগুলো আছে, যেগুলো 2-4টা আছে, সেটা ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে আনে বিএনপি তো ক্ষমতায় আসবেই। এটা সবার ধারণা আছে কিনা? 100 বার আছে। তো ইনশাল্লাহ এখানে আমরা যদি বিএনপির পদপ্রার্থী সাইফুল ইসলামকে আমরা নির্বাচিত করতে পারি, আমরা শুধু এমপি হিসাবেই না, ইতিমধ্যে এখানে তারেক রহমান আসছিল, জানেন তো সবাই। তা আমি সেখানে উপস্থিত ছিলাম, তো উনি আসেই পাশে ছিল। আমি একদিন কথা হয়েছিল আমার এখানে আসার আগে এমপি থাকা, তো উনি যে স্মরণ রাখছে, আসেই বলতেছে মনোহর সাহেব কেমন আছে, যে এই যে একটা ঘটনা তখনও মনে আছে। তা আমি একটা গর্ববোধ করি এবং শান্তি পাই যে এই বাংলাদেশ স্বাধীনতার পর যতগুলো রাষ্ট্রপ্রধান হয়েছে, জিয়াউর রহমান থেকে শেখ মুজিবুর পর্যন্ত যতগুলো আছে, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় একটা কৃষকের মধ্যবিত্ত ঘরের সন্তান হিসেবে এই নূর মোহাম্মদ মন্ডলের নামটা সবাই জানে, সবাই অন্তর্গত আছে। তাই এই যে একদিন শেখ হাসিনার কথাই বলি, হঠাৎ আমাকে ডেকে নিলেন, তাকে ধন্যবাদ জানাই। আমি পীরগঞ্জের বধূ হিসেবে তিনি আমাকে ডেকে নিলেন। এই পীরগঞ্জটা তো তোমারও আমারও, তোমার সাথে তো নির্বাচন করে পারা গেল না, পারবো না, তো তুমি আমার সঙ্গেই থাকো, আমার সঙ্গে থেকে পীরগঞ্জটাকে আরো ভালো হবে। এটা খুব ভালো কথা লাগে, খুব ভালো। এত রাজনৈতিক ভোটের শত্রুতার মধ্য দিয়েও আমাকে ডাকি নিয়ে এসে পীরগঞ্জ করার যে চিন্তা ভাবনাটা তারও আছে, আমারও আছে, এটা করলো, আমি খুব খুশি হলাম। তো সেই হিসাবে আমাকে যথেষ্ট মূল্যায়নও করছে, কাজ বাদও দিছে, সেইভাবেই করছে। আগামী 12ই ফেব্রুয়ারিতে আমরা সাইফুলকে যাতে বিজয়ী করে আনতে পারি, এবং সেই হিসাবে তারেক রহমানের কাছে আমি যে দাবিটা রাখছি, সেই দাবিটা তার কাছে করে সেটাও যেন সুপার কামনা করছি, এবং হিসাব করতে পারবো ইনশাল্লাহ। একটা মন্ত্রী হিসাবেও আমি দাবি করি।